আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে শিরক সম্পর্কীয়। কারণ আল্লাহ তাবারক তাআলা শিরকের নিন্দা করে কোরআনে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। অর্থাৎ মানুষের অধিকাংশ আল্লাহ তাআলার উপর ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। সূরা ইউসুফ আয়াত নম্বর 105। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন মানুষের অধিকাংশ আল্লাহর উপর ঈমান আনা সত্ত্বেও তারা শিরকে লিপ্ত থাকবে, শিরকের কাজ করবে। এ কথা আল্লাহ আগে থেকে 14 বছর আগে কোরআনে বলে দিয়েছেন। আর আল্লাহ তাআলা শিরক সম্পর্কে এবার বলছেন, দেখেন যারা শিরক করবে তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, ইন্নাহু মায়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যারা শিরক করবে আল্লাহ তাআলা তাদের উপর জান্নাত হারাম করে দিয়েছেন, ও মাওয়াহুন নার, আর তাদের ঠিকানা জাহান্নাম, ও মালিজ জালিমিনা মিন আনসার, আর এই সমস্ত জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। ঠিক আছে, তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন শিরক করলে তার উপর জান্নাত হারাম হয়ে যায়। এটা কোথায় আছে? সূরা আপনার মায়েদা আয়াত নম্বর 72। আবার আল্লাহ তাআলা সূরা নিসার 48 নম্বর আয়াতে বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না যারা আল্লাহর সাথে শিরক করবে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কিন্তু আল্লাহ তাআলা তাছাড়া মানুষ অন্য কোনো পাপ করলে তা চাইলে মাফ করে দিতে পারেন বা পারবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা শিরকের গুনাহ কখনো মাফ করবেন না, তাছাড়া অন্য যে কোনো গুনাহ করবে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। এই কথা আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 48। এবার আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে শিরকের নিন্দা করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লা ইয়াহবাতানা আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার নিকট ওহী করা হয়েছে এবং আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল তাদের নিকট ওহী করা হয়েছে যে লাইন আশরাকতা, যদি তোমরা শিরক করো বা তুমি শিরক করো, লা ইয়াহবাতানা আমালুকা, যে তোমার আমল আল্লাহ কি করবেন? অবশ্যই কি করবেন? বাতিল করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি কি আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক আছে, আল্লাহ তাআলা কথা বলেন সূরা জুমার আয়াত নম্বর 65। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলা শিরকের কিরকম নিন্দা করেছেন। শিরক এক জায়গাতে বলছেন শিরক করলে জান্নাত হারাম করে দিবেন, অন্য জায়গায় বলছেন শিরক করলে আল্লাহ এই গুনাহ কখনো মাফ করবেন না, বাকি অন্য গুনাহ মাফ করে দিবেন। আবার এক জায়গায় আল্লাহ বলছেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর এবং আপনার পূর্বে যে নবী এসেছিল তাদের উপর ওহী করেছি আমি কি, যে তোমরা যদি শিরক করো তাহলে তোমাদের সমস্ত নেক আমল আল্লাহ ধ্বংস করে দেবেন, হ্যাঁ, এবং তোমরা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এবার বন্ধু ক্লিয়ার হয়ে গেল যে শিরক করলে আখিরাত ধ্বংস। শিরক করলে আখিরাত ধ্বংস, আখিরাতে আপনার কোনো অংশ থাকবে না যদি শিরক করা হয়। এখন আমাদেরকে জানতে হবে শিরক কি। শিরক হচ্ছে এমন কাজ কর্ম যেটা আল্লাহর জন্য খাস। ঠিক আছে, এমন ইবাদত যেটা আল্লাহর জন্য খাস। এখন ওই ইবাদত আল্লাহর সাথে সাথে অন্য কারোর জন্য করা। ঠিক আছে, যেরকম ভাবে সেজদা আল্লাহর জন্য খাস। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়াসজুদু লিল্লাযী খালাকাস সামাওয়াতি, আল্লাহ বলছেন যে তোমরা সেজদা করো ওই আল্লাহকে যে আল্লাহ আকাশ এবং পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করছেন। কারণ এই সেজদা আল্লাহর জন্য খাস। এখন কেউ যদি এখন মাজারে গিয়ে সেজদা করে, কবরে গিয়ে সেজদা করে, হ্যাঁ, কোনো পীরকে সেজদা করে, তাহলে কি হলো? সেও শিরক করলো এটা। ঠিক আছে, এবার শিরক ভাই দুই প্রকার, শিরকে আসগর, শিরকে আকবর, অর্থাৎ বড় শিরক এবং ছোট শিরক। যদি আপনি বড় শিরক করেন আর ওই অবস্থায় যদি মরে যান তওবা না করে, তাহলে সারা জীবন জাহান্নামের আগুনে আপনাকে থাকতে হবে, সেখান থেকে কোনোদিন আপনি নাজাত পাবেন না। আর বড় শিরক কাকে বলা হয়? বড় শিরক যদি আপনি করেন তাহলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। হয়তো আপনি নিজেকে মুসলমান মনে করবেন, কিন্তু আল্লাহ তাআলার যে খাতায় আপনার নাম আছে সেই খাতা থেকে আল্লাহ নাম কেটে দিবে, অর্থাৎ আপনি মুসলমান থাকবেন না, আপনি একদম গায়ের মুসলিম হয়ে যাবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। ঠিক আছে, তো বড় শিরক কি যেরকম ভাবে বড় শিরকের মধ্যে কিছু শিরক আছে, যেরকম ভাবে গায়রুল্লাহর জন্য পশু জবাই করা, ঠিক আছে, নজর নিয়াজ করা, মান্নত মানা, হ্যাঁ, যেমন ভাবে আল্লাহকে ভয় করা হয়, আল্লাহকে ভক্তি করা হয়, সে এরকম ভয় ভক্তি যদি আপনি অন্য কাউকে করেন, ঠিক আছে, যেরকম ভাবে আশা, কারো আল্লাহর উপর আশা রাখে মানুষ যে আল্লাহ আপনি আমার এই কাজটা করে দেন, একই যদি আপনি কাজ গায়রুল্লাহর জন্য করেন, হে অমুক দাতা বাবা, হে অমুক পীর বাবা, হে অমুক
মাজারে অমুক ব্যক্তি আপনি আমার আশা পূরণ করেন, আমার এই যে অথবা আপনি যদি তাদের উপর ভরসা রাখেন, যেমন মানুষ আল্লাহর উপর ভরসা রাখে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ আমার এই কাজ করে দেবেন, তো এমনই ভরসা যদি আপনি অন্য কোন গায়রুল্লাহর উপরে রাখেন তাহলে এটা কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। ঠিক আছে, তেমনি ভাবে আপনার গায়রুল্লাহর সামনে সেজদা করা, আমি তো বলে দিলাম, অথবা তাদের হাত পেতে তাদের সামনে দোয়া করা, প্রার্থনা করা, হ্যাঁ, অথবা দূর থেকে তাদেরকে ডাকা। আমি দেখেছি অনেক মানুষ আছে তারা কি করে, তারা বাড়িতে বসে থেকে অনেক দূরে যে পীরকে মানে তার কবর অনেক দূর, কিন্তু বাড়িতে বসে ওই কবরের দিকে মুখ করে তারা দোয়া করে এবং তাদেরকে ডেকে ডেকে বলে, হে বাবা আমি এমন বিপদে পড়ে গিয়েছি, তুমি আমার এই বিপদটা দূর করো। তো বন্ধু, এটা শিরক আকবার, সবচেয়ে বড় শিরক। এই কাজ করলে আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন এবং ওই যদি তওবা করে না মরেন তাহলে আপনি কি একদম সারা জীবন জাহান্নামের আগুনে আপনাকে জ্বলতে হবে। ঠিক আছে, তো ওলি আউলিয়া এবং তাদের মাজার, কবর এবং জিন, শয়তান ইত্যাদিকে ভয় করা, এটা শিরক। এই মনে করে ভয় করা যে তারা আমার অনেক ক্ষতি, ইচ্ছা করলে অনেক ক্ষতি করতে পারবে, তারা ইচ্ছা করলে আমার উপর বালা মুসিবত চাপিয়ে দিতে পারবে, হ্যাঁ, অথবা তারা ইচ্ছা করলে আমাকে কঠিন রোগে আক্রান্ত করতে পারবে, এমন মনে করে যদি তাদেরকে ভয় করেন তাহলে এটা শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারক তাআলার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ চাইলে মানুষের ক্ষতি হয়, আল্লাহ না চাইলে পৃথিবীর যে কেউ চাক কোনো ক্ষতি হবে না। আল্লাহ চাইলে আপনি ভালো থাকবেন। ঠিক আছে, আর পৃথিবীর সমস্ত জিন, ইনসান, মানুষ যত কিছু আছে তারা যদি চায় আপনার ক্ষতি করবে, এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, এই হচ্ছে মানুষ এই সহি ইমান, সহি আকীদা। ঠিক আছে, এখন অনেক মানুষ আছে তারা কি করে, যাকে দেখে তাকে ভয় পায়, জিনকে ভয় পায়, ভূতকে ভয় পায়, তারপরে আপনার শয়তানকে ভয় পায়, তারপর আপনার কবর দেখলে ভয় পায়, মাজার দেখলে ভয় পায়, অলিয়া উলিয়াদেরকে ভয় পায়। ঠিক আছে, যে তারা আমার ক্ষতি করে দিবে, তারা আমার এত। অনেকে কি করে, বালা মুসিবত থেকে বাঁচার জন্য আপনার জিনের আশ্রয় নেয়, জিনের কাছে আশ্রয় নেয়। যেরকম ভাবে দেখুন, এক ব্যক্তি আমার এই বন্ধু ছিল আগে, সে এখন কি হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। আগে সে ধর্মের কিচ্ছু মানতো না, এখন বুড়ো বয়সে নামাজ ধরছে, আর নামাজ ধরেই তার সব অসুবিধা হয়ে গেছে। সে কি করছে জানেন তো, সে একটা বাড়ি করছে, পাকা বাড়ি করছে, আর একটা কামরা রেখে দিচ্ছে, সেই কামরাটার মধ্যে প্রতিদিন রাতে আলো দেয়। আমি বেড়াতে গেছিলাম, আমি দেখলাম সেই ঘরে আলো দিচ্ছে, অথচ মানুষ বাস করে না। নিজের মুখে বলছে আমি প্রতিদিন এই ঘরের মধ্যে আলো দেই, কারণ কি আমার এই জিনটা আমি যদি না দেই সে ক্ষতি করে দিবে আমাকে। আমি বলছি, ভাই তুমি এমন ভয় কেন করছো, সে কি আল্লাহ নাকি তুমি ক্ষতি করে দেবে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইচ্ছা না হলে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আর তুমি এই জিনটাকে এত ভয় করছো সে ক্ষতি করে দেবে? হ্যাঁ, তাকে আমি অনেক কিছু বুঝিয়েছি যে ভাই তুমি এটা শিরকে লিপ্ত হয়েছো, আর ওইটা জাতা শিরক নয়, সেটাকে আকবার। কারণ ভয় একমাত্র আল্লাহকে করতে হবে, ভক্তি আল্লাহকে করতে হবে, যে আল্লাহ আমাকে ক্ষতি করে দিতে পারবে, তাছাড়া কেউ ক্ষতি করতে পারবে না। আর সে তুমি কি করছো, আল্লাহকে বাদ দিয়ে একটা গায়রুল্লাহকে এমন করে ভয় করছো। আমি তাকে সব কিছু বুঝিয়েছি, কিন্তু সে বুঝছে না বন্ধু। ঠিক আছে বন্ধু, এই ব্যাপার। তো এইগুলো শিরকে আকবরের মধ্যে অন্তর্ভুক্ত। এই শিরকে মধ্যে আরো অনেক রকমের শিরক আছে। ঠিক আছে, যেরকম ভাবে বালা মুসিবতে ফেসে গিয়ে আল্লাহকে না ডেকে কোনো পীরকে ডাকা, কোনো কবরবাসীকে ডাকা, কোনো অন্য কাউকে গায়রুল্লাহকে ডাকা ইত্যাদি, কি এগুলো শিরকের অন্তর্ভুক্ত। তো এইভাবে এইগুলো শিরক আকবার। এই শিরক করলে মানুষ তার অজান্তে সে কি হয়ে যায়, কাফের হয়ে যায় একেবারে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় একেবারে। আর ওই অবস্থায় যদি মরে যায় সে সারা জীবন জাহান্নামের আগুনে সে কি আগুন ভোগ করবে, সেখান থেকে কোনো দিন মুক্তি পাবে না, কোনো দিন মুক্তি পাবে না। ঠিক আছে, এবার শিরকে আকবার, আসগর, ছোট শিরক। ছোট শিরক কাকে বলা হয়? ছোট শিরক বলা হয় আপনার যেরকম ভাবে রিয়াকারী, মানে মানুষকে দেখানোর জন্য কোনো আমল করা, ভালো সুন্দর করে নামাজ পড়া, মানে খুব আপনার, তারপর আপনার মিষ্টি সুরে কেরাত পড়া ইত্যাদি, বিভিন্ন রকম ইত্যাদি কাজ হচ্ছে শিরকে আসগর, ছোট শিরক। এবার ছোট শিরক আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে শিরকে জাহির, একটা শিরকে বাতিন। অর্থাৎ প্রকাশ্য শিরক হচ্ছে এই, যেমন শব্দ অথবা কর্ম দিয়ে তা
মানে সম্পাদন করা শব্দের মাধ্যমে, যেরকমভাবে কসম, আল্লাহ ছাড়া অন্যের কসম খাওয়া, আল্লাহ ছাড়া যদি অন্য কারো কসম খাওয়া হয় তাহলে শিরক হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলছেন মান হালাফা, যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কসম খেলো সে কুফর করলো এবং শিরক করলো। ঠিক আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর কসম খেলো সে কুফর করলো এবং শিরক করলো। ঠিক আছে বন্ধুরা, তেমনই ভাবে কেউ যদি বলে মাশাআল্লাহ ওয়া শি'তা, যা আল্লাহ চাইবে এবং আপনি চাইবেন, তা এই কথা বলা শিরক হয়ে যাবে, কারণ একমাত্র আল্লাহ চাইবে এই কথা বলতে হবে। আবার অনেকে বলে উপরে আল্লাহ নিচে আপনি, এই কথা বলা শিরক। ঠিক আছে, এই কথা বলা শিরক। তো একবার এক সাহাবী কি বলছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে মাশাআল্লাহ ওয়া শি'তা, যা আল্লাহ চাইবে এবং আপনি চাইবেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, জাআলতানি লিল্লাহি নিদ্দা, তুমি আমাকে আল্লাহ শরীক বানিয়ে ফেললে। কুল মাশাআল্লাহ ওয়াহদাহু, বরং বলো এক আল্লাহ যা চাইবেন সেটাই হবে, আল্লাহর সঙ্গে আর কাউকে শরীক করবে না, একমাত্র আল্লাহ যা চাইবে সেটা হবে, এই কথা বলো। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এই ধরনের শিরকের শেষ নাই সমাজের মধ্যে, অসংখ্য শিরক আছে বন্ধু, আমি কত বলবো। তেমন এবার শিরকে খফি আছে, শিরকে গোপন শিরক। গোপন শিরক এটা আপনার ইচ্ছা এবং নিয়তের উপর গঠিত হয়। গোপন শিরক ইচ্ছা এবং নিয়ত দ্বারা গঠিত হয়। যেমনভাবে আপনি নিয়ত করেছেন যে কি আপনি যা ইবাদত করবেন মানুষকে দেখানোর জন্য, আপনার ইবাদত মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য নয়, মানুষকে খুশি করার জন্য, তাহলে এটা আপনি কী হয়ে গেল, এটা আপনার শিরক হয়ে গেল। তেমনইভাবে অনেকে নাম যশ খ্যাতি পাওয়ার জন্য মিষ্টি সুরে কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, হ্যাঁ, বা নাম পাওয়ার প্রশংসা পাওয়ার জন্য খুব সুন্দরভাবে ওয়াজ করে। ঠিক আছে, ইত্যাদি কি শিরকের অন্তর্ভুক্ত। তো এগুলো শিরকের অন্তর্ভুক্ত। তো বন্ধু, সমাজের মধ্যে শিরকের শেষ নাই, অসংখ্য শিরক আছে। আমি এখন কয়টা বলবো। যেরকমভাবে গ্রহ নক্ষত্রের প্রভাব মানা এবং বিশ্বাস করা, এটা শিরক। যা মঙ্গল গ্রহ, সে অনেকে জ্যোতিষের কাছে যায়, জ্যোতিষরা কি বলে দেয় যে তোমার উপর শনি গ্রহের প্রভাব পড়েছে, তা কাটাইতে হলে কি করতে হবে, তোমাকে অমুক পাথরের আংটি পরতে হবে। ঠিক আছে, তো এই দেখেন, এক তো শিরক, গ্রহ নক্ষত্রের প্রভাব মানে এক শিরক। আবার সেইটা কাটানোর জন্য বলছে তোমাকে কি করতে হবে, তোমাকে অমুক পাথরের আংটি পরতে হবে, এটা আবার দ্বিতীয় শিরক হয়ে গেল, শিরকের উপর শিরক হয়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের সমাজের শিরকের শেষ নাই। তেমনইভাবে আপনার ফালনামা মানা, ফালনামাতে বিশ্বাস করা, এটা শিরক। ঠিক আছে, যে অনেকে কি করে, অনেকে বলে যে এই যদি কুকুরটা যাচ্ছে রাস্তা দিয়ে, সে যাচ্ছে তো বাঁ দিক থেকে ডান দিক চলে গেল, তো বলছে সর্বনাশ, আজকে আবার অমঙ্গল হয়ে যাবে, তাই তো এইসব মানা শিরক। তেমনইভাবে অনেকে আপনার কি বলে যে সন্ধ্যার সময় কাউকে এই জিনিস দিতে নাই, সেই জিনিস দিতে নাই, এসব মানা শিরক। আবার অনেকে বলে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দোকান খুলবো তখন বাকি দেওয়া অমঙ্গল, বাকি দিলে অমঙ্গল হবে, সারা দিনটা এরকমই হয়ে যাবে, এসব মানা শিরক। ঠিক আছে, তেমনইভাবে কেউ যদি বলে অমুক দিন বাঁশ কাটা যাবে না, জঙ্গলে বাঁশ কাটা যাবে না, অথবা গাছ কাটা যাবে না, অথবা অমুক দিন ধান কাটা যাবে না, তাহলে অমঙ্গল হবে, এইসব মানা শিরক। ঠিক আছে বন্ধুরা, তো এই অসংখ্য শিরক আছে আমাদের সমাজের মধ্যে, এই শিরকের শেষ নাই। তো এই নিয়ে আমি একটা এই ভিডিও না আরো অসংখ্য ভিডিও তৈরি করব। যদি আপনারা জানতে চান আরো বিস্তারিতভাবে শিরক সম্পর্কে, তো বন্ধুরা আমার এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে প্রতিদিন এরকমভাবে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে থাকি, যে ভিডিও দেখলে মানুষের দুনিয়া এবং আখিরাত উভয় কল্যাণময় হয়ে যাবে। কারণ আপনি এই ভিডিও দেখে জানতে পারবেন কোন জিনিস করলে আপনার আখিরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো অনেকের কিন্তু এসব জানা নাই, ওরা জানে না, অনেক শিক্ষিত মানুষ কিন্তু তাদের সম্পর্কে জ্ঞান নাই। এর জন্য আপনারা আমার এই সমস্ত ভিডিও দেখে আপনাদের অনেক কিছু আপনারা জানতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাই আপনাদের অবশ্যই আপনাদের আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা একান্ত দরকার। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এখানে আমি শেষ করছি, আবার অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।